পাঁচটি সময় এমন রয়েছে যে পাঁচটি সময়ের মধ্যে আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন না, অথচ আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর বন্ধনকে বৈধ করে দিয়েছেন। স্বামী স্ত্রীর সাথে সহবাস করতে পারবে, কোনো সমস্যা নেই। তার বাস্তব প্রমাণ হলো কোরআন শরীফের এক আয়াত। আল্লাহ তাআলা বলেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম। আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের স্ত্রীগণ তোমাদের ক্ষেত স্বরূপ ও শস্য স্বরূপ, সুতরাং তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করতে পারবা, কোনো সমস্যা নেই। কিন্তু পাঁচটি সময়ের মধ্যে সহবাস করা বৈধ নয়। আল্লাহ তাআলা নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছেন এই পাঁচটি সময়ের মধ্যে। এই পাঁচটি সময়ের এক নম্বর হলো আপনার স্ত্রী যখন হায়েজ অবস্থায় হয়ে যাবে, অর্থাৎ মাসিক ঋতুস্রাবের রক্ত যখন তার বের হবে, তখন আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন না, নিষিদ্ধ। মহিলাদের হায়েজের সর্বনিম্ন সময় হলো 3 দিন 3 রাত, আর ঊর্ধ্বে সময় হলো 10 দিন 10 রাত। সুতরাং আপনার স্ত্রীর যখন মাসিক ঋতুস্রাবের রক্ত বের হয়, তখন আপনি কোনো অবস্থাতেই তার সাথে মিলামেশা করতে পারবেন না। শরীয়তের পক্ষ থেকে এটা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। আল্লাহ তাআলা এটাকে অপছন্দ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অপছন্দ করেন। হায়েজের রক্ত এটা হলো নাপাকের রক্ত, যেটা আমি তেলাওয়াতকৃত আয়াতের আগের আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া ইয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফাতাজিলুন নিসা ফিল মাহিদ। আল্লাহ তাআলা বলেছেন, ওগো আল্লাহর রাসূল, মক্কার কাফের মুশরিকরা আপনাকে জিজ্ঞাসা করবে মহিলাদের হায়েজ সম্পর্কে, আপনি বলে দিন হায়েজের রক্ত এটা হলো নাপাকের রক্ত। সুতরাং যখন এই হায়েজের রক্ত বের হবে, তখন তোমরা তোমাদের স্ত্রীদের থেকে দূরে থাকবে, কাছে যেতে পারবে না। যখন হায়েজের রক্ত শেষ হয়ে যাবে, তখন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে মিলন করতে পারবে। এটা হলো এক নম্বর। 2 নম্বর হলো মহিলাদের যখন নেফাজ শুরু হয়ে যায়, নেফাসের রক্ত যখন বের হয়, বাচ্চা প্রসব হওয়ার পরে যে রক্ত বের হয়, এই রক্তটাকে বলা হয় নেফাসের রক্ত। নেফাসের সর্বনিম্ন সময় শরীয়তের পক্ষ থেকে নির্ধারণ নেই, কিন্তু নেফাসের ঊর্ধ্বে সময় হলো 40 দিন। সর্বনিম্ন সময় 1 মিনিট 1.5 মিনিট, এমনকি 1 দিন 2 দিন হতে পারে, কোনো সমস্যা নেই। অনেক মহিলা এরকম রয়েছে, আর বাচ্চা প্রসব হয়েছে কিন্তু তার রক্ত বের হয় নাই। সুতরাং তাহলে নেফাস অবস্থায় আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন না। এটা হলো 2 নম্বর। 3 নম্বরে আসুন। 3 নম্বর যে বিষয়টা, সেটা হলো রমজান শরীফের রোজা রেখে আপনি দিনের বেলায় আপনার স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন না, এটা নিষিদ্ধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যেও নিষিদ্ধ ঘোষণা করেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেন, ও ঈমানদাররা, তোমাদের জন্য রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, যেমন ভাবে ইতিপূর্বে তোমাদের যারা ছিল তাদের উপর কিন্তু রোজা ফরজ করা হয়েছিল। কেন ফরজ করা হয়েছিল? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহু আকবার। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোনেরা, 3 নম্বরে রমজান শরীফের রোজা রেখে কোনো অবস্থাতেই আপনি আপনার স্ত্রীর সাথে মিলামেশা করতে পারবেন না। 4 নম্বরে আসুন। আপনার স্ত্রী যখন ইতিকাফে থাকে অথবা আপনি ইতিকাফ অবস্থায় থাকেন, তখন আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন না, ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে, আপনি গুনাহগার হয়ে যাবেন। এই জন্য আসুন, ইতিকাফ অবস্থায় আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন না। ইতিকাফ অবস্থায় সহবাস করা এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছেন। আল্লাহু আকবার। 4 নম্বর বিষয় হলো ইতিকাফ অবস্থায় আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন না। 5 নম্বরে আসুন।
আপনার স্ত্রীর দুইটি রাস্তা আল্লাহ তাআলা দিয়েছেন, একটা হলো সামনের রাস্তা আর একটা হলো পিছনের রাস্তা। সুতরাং সহবাস করার রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন সামনের রাস্তা দিয়েছেন। সুতরাং আপনি যদি এই রাস্তা ব্যতীত পিছনের রাস্তা দিয়ে সহবাস করেন তাহলে কিন্তু আপনি গুনাহগার হয়ে যাবেন, মারাত্মক ধরনের গুনাহ হবে, যেটাকে কবিরা গুনাহ বলা হয়, জিনার গুনাহ হবে। যদিও আপনার স্ত্রী আপনার জন্য বৈধ, কিন্তু আপনি সামনের রাস্তাকে বাদ দিয়ে পিছনের রাস্তায় আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন না কখনো। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই এই পাঁচটি সময়ের মধ্যে আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে এই পাঁচটি সময়ের মধ্যে স্ত্রীদের সাথে সহবাস করা থেকে বিরত রাখুক। আমিন। আপনি ইনশাআল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে শামিল থাকবেন। আমাদের ইসলামিক চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে শেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।